হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে। তো চলো আজকে কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর অনেক কিছুই আছে, দেখা যাক। আর যারা নতুন দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা কিন্তু দেখতে থাকো শেষ অবধি। বাবাকে চা দেওয়া হয়ে গেছে, আমারও সকালবেলায় বাসি কাজ সেরে স্নান করা হয়ে গেছে। বাবাকে চা দিয়ে এসেছি, আর এটা হচ্ছে তোমার চা। দাও চাটা খাই। সকালে চা খাই না, আর শরীরটা একদম এনার্জিলেস, চা খাবো তারপর এনার্জিটা ফিরবে। তা দাও চাটা খেয়ে নি। তুমি ব্যাকা করেই ধরেছো। একদমই নয়, সোজা করেই ধরা আছে। তুমি চা খাবে না? না, আমি চা খাই না। যাও বাবাকে চাটা দিয়ে আসো। বাবার চা দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে এটা গেছে তোমার চা। তো দাও। এই যে চাটা দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আর যারা নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা দেখতে থাকো, তাই তো? একদম। কি গো, সকালে রান্না কত দূর হলো তোমার? এই তো এখানে ভাতের জলও ফুটে গেছে, আর আলু ভাজাটাও চাপিয়ে দিয়েছি পুঁই শাকের জন্য। আর আমি এখানে পুঁই শাক কেটে দিচ্ছিলাম। কেটে দিতে দিতে কোথায় গেলাম? বসো। কেটে দিচ্ছি। তো রান্না করতে করতে সঙ্গীতা চলে এসেছিল পার্লারে, আর এই যে এখন মায়ের বেডগুলো গোছাচ্ছে। আর কতক্ষণ লাগবে? এখানে আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা? এগুলো ঠিক করবো, তারপর ঝাড়বো, মানে ঝাড়বো। বাবার বেডটাও এখনো নিচে রয়েছে, তুলবে। তো আমি যাই, গিয়ে ওখানে রান্নাটা চাপানো রয়েছে ওগুলো দেখি, গিয়ে গেলাম আমি, ঠিক আছে? তো সঙ্গীতা সকাল সকাল একা একা খেতে বসে গেছে, আমাদেরকে না নিয়ে খেতে বসে গেছে। দেখো কি স্বার্থপর, একবারও বললেও না যে তুমি খেয়ে নাও। হ্যাঁ, কি ব্যাপার? আমি মার ভাত খাচ্ছি পেঁপে সিদ্ধ দিয়ে, তোমরা তো খাবে না। তাও তো একবার মুখের কথা বলতে হয় যে খেয়ে নাও বটটা। মাকে জিজ্ঞাসা করেছি যে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাবা? খাবা পেঁপে সিদ্ধ দিয়ে ভাত? খেতে বসে তারপরে বলছে খেতে খাবা। বাহ বাহ বাহ, ভালো ভালো, খাও। তো আমার খাওয়াটা হয়ে গেছে। এখন বাবা কারেন্ট, মানে দাদা কারেন্ট, আর মা খেতে বসে গেছে। আর মনা এদিকে উঠে গেছে, মনার ব্রাশ করাও হয়ে গেছে, তাই না? মনাও খাবে এখনই। একটু জল খাবে তো? জল খেয়ে নিয়ে আবার ভাত খাবে। কি অল্প করে কি দেবো? ব্রাশটা মুখ থেকে বার করো। কি দেবো অল্প করে? জল। তুমি অল্প করে জল খাবে? এক থালা ভাত খাবে? এক থালা ভাত খাবে তো? ঠিক আছে। তো এখানে আবার চা বসিয়েছি, কারণ মিস্ত্রি দাদারা চা খাবে ওর জন্য। আর ও এদিকে ডাঁটা কাটতে বসে গেছে, সঙ্গে ডাঁটার ঝোল হবে, তাই তো? ও কিন্তু ভালো ডাঁটা সারাতে পারে, মানে রাঁধুনের থেকেও, মানে রাঁধুন যেরকম ডাঁটা সারায় তার থেকেও ভালো সারাতে পারে। চায়ের জল ফুটে গেছে, এবার চা পাতা দিয়ে চাটা নামাবো। তো দুষ্টু এদিকে বাসনগুলো ধুয়ে নিল, আর আমি এদিকে আমার সবজিটা বসাবো দুপুরের জন্য। এগুলো সব দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে ভাত বসাবো। আর ওরা খাবে সজনে ডাঁটা আলুর ঝোল, তাই তো? হ্যাঁ, বাহ সুন্দর। এবার আলু কাটবে তো? তো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে সঙ্গীতা রেগে গেছে, আমি ওকে হেল্প করিনি বলে। দেখো এর অবস্থা, পুরো ভিজে গেছে। দেখো, কিছু বলার আছে তোমার? লঙ্কাগুলো ভিজেছে, বাথরুম মারতে গিয়ে আমি ভুলেছি, কোনো ব্যাপার না। আরে বাবা, আমি তো ওপরে ছিলাম, কাজ করছিলাম, তুমি জানো না? আর এখানে কি রান্না করেছো গো? সজনের ডাঁটা আলু দিয়ে তরকারি। বাবা, কাজ করছিলাম, মিস্ত্রিরা ডাকলো, ভাই গেছে উপরে। রান্না করো, বেশি ফালতু না বকে রান্না করো। রান্নাঘরে সব কাজই কমপ্লিট, শুধু ঘর মোছাটা বাকি। ওর জন্য ভাবলাম এখন 1:30 বাজে, তো ভাতটা খেয়ে নিয়েই তারপর ঘরটা মুছবো। ওর জন্য আমার ভাতটা খেতে বসে গেছি। দেখো কি সুন্দর। খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এটা মনাও খাবে আমার সঙ্গে।
কেন তুমি খাবে না ওই কটা ভাত? এই কথা অল্প কটাই রয়েছে ওখানে। খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও। আমি এখনো স্নানও করিনি, স্নান করে তারপরে খাবো। এখন বাজে সন্ধ্যে 6টা আর আমার মনা বুড়ি পড়তে চলে গেছে। ওকে খাইয়ে দাইয়ে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে বসিয়ে দিয়েছি এখানে কফির দুধ আর এইখানে রয়চা মানে লাল চায়ের জল। যাই হোক, তোমরা ভাবছো এত চা কে খাবে? আসলে এত চা এটা হচ্ছে তোমার জেঠুর বাড়ি যাবে আর এইটা বাড়ির সবাই মিলে মানে যে দাদারা কাজ করছে সেই দাদারা খাবে। আর আমি তো খাবো না চা, আমি বাদ দিয়ে বাকি সবাই। মাও খাবে না, মাও লাল চা খাবে। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে বসিয়ে দিয়েছি সন্ধেবেলা। তো আমাদের মোটামুটি চা কফি যা সঙ্গীতা বানিয়েছিল সবই খাওয়া হয়ে গেছে। তো আমরা এখন রিলস বানাচ্ছিলাম দুজন মিলে। কি রিলস বানাচ্ছিলে আজকে তুমি? ওই দূরে ডাকে রাত জাগা পাখি। বাহ, সুন্দর। তো কেমন লাগছে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজ রাত্রি বাকি। আমার জন্য বাজারে গিয়েছিল আর ভুট্টা নিয়ে এসেছে। আমার ভুট্টা খেতে ভীষণ ভালোবাসি। আরে সন্ধ্যার থেকে আমাকে বলেই যাচ্ছে যে কারেন্ট আমার জন্য ভুট্টা নিয়ে আসো, ভুট্টা নিয়ে আসো, নাহলে আমি তোমার উপর রাগ করবো, কথা বলবো না তোমার সাথে। কত কথা, লাস্টে আমাকে বাজারে যেতে হলো ওর জন্য ভুট্টা নিয়ে আসতে। দেখেছো আমি ওরা কত ভালোবাসি, তারপরেও নাকি ও বলে আমি ওরা ভালোবাসি না। আরে খাও ভুট্টা খাও, আর কি করবা, খাও। কি গো, মনাপুরি কোথায় গেল? আমিও তো দেখছি কোথায় গেল, খুঁজে পাচ্ছি না তো। মনাপুরি, হ্যাঁ কোথায় ঢুকে বসে আছে দেখি। এই দেখো। উইরে বাবা রে। বলছে আমি এইখানে ঢুকে বসে থাকি। হ্যাঁ, আমি ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। ও এরকম করে, এর আগের বারও এরকম করেছে। ওপরে আসলে এরকম বম্বাই করে বম্বাই। সবাইকে একটু টাটা করে দিয়ে দিয়ে দাও মা। উইরে বাবা রে। থ্যাংক ইউ করো। মুয়া, মাতা আমার। মাঝে মাঝে এরকম খেলা করে আমার সঙ্গে। কোথাও লুকিয়ে যাবে, লুকিয়ে গিয়ে বলবে মা মা আমাকে খোঁজো খোঁজো। আমাকে ঠিক আছে খুঁজছি। আর লুকাবে কেমন করে, এরকম করে লুকাবে। হাতটা এরকম দেখা যাচ্ছে। আর এরকম করে লুকাবে। আর আমি ভাবি, ওই যে হাত দেখা যাচ্ছে, দেখো দেখো। দেখে কি উঁকি মারছে আবার এরকম করে। মামাই পাকা বুড়ি আমার, কি জানে না ও, সবকিছু জানে। পড়াশোনা করে এলো, 1 থেকে 10 অবধি লিখতে পারে। চাইবো কি চালাবা? ভিডিওর জন্য ফ্যানটা অফ করে রেখেছি, ওর জন্য বলছে ফ্যানটা চালাবো চালাবো। বারবার চালাতে। এখন বাজে রাত 8:30। আমি রান্না চাপিয়ে দিয়েছি আর ওখানে মুখি কচু কাটছে। মুখি কচু রান্না হবে আর কিছু পটল ভাজা করব। এখানে জল গরম বসিয়েছি আমি খাবো বলে, লবণ দিয়ে আর কি। এখন বাজে রাত 10টা, সবাই মিলে খেতে বসে গেছি। সর্দা দুষ্টু ওই ঘরে বসেছে আর মনাও বসে গেছে আর এদিকে মা বসে গেছে। আমি বসবো, পরে বসবো, তাই না মাম্মা? তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, ঘর ফর গোছানো হয়ে গেছে। তো আমরা এখন শুয়ে পড়বো, রাত অনেক হয়েছে। তো কিছু বলবে তুমি? আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।